আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রেস ক্লাবে একটি সাহিত্য সভায় এসেছি। সেখান থেকে নেমে একটা জিনিস চোখে পড়লো, জাতীয় প্রেস ক্লাবের যে একটা, ওটাকে কি বলা হয়, মানে ওই ভিত্তিপ্রস্তর, তো ওখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা। তো যাই হোক, আমি কোনো দলের না, সবসময়ই বলি, কিন্তু যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে ওটার সামনে একটা কাঁচ দিয়ে, গ্লাস দিয়ে ঘেরা, কিন্তু এখানের কোনো যত্ন নেই, পাখির পায়খানা ময়লা টয়লা পড়ে আছে। আমি কাছের থেকে দেখাই, এই দেখেন, এটা কিন্তু একটা গ্লাস দেওয়া, তারপরে ভিতরে লেখা লেখা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, জাতীয় প্রেস ক্লাব। এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 4 ফাল্গুন 1385 সাল, 17 ফেব্রুয়ারি 1979 সাল, অর্থাৎ 25 কত বছর আগে, 45 বছর আগে মনে হয়, হ্যাঁ 45 বছর আগে। তা এখানে এই ভিত্তিপ্রস্তর এই প্রস্তরের পাশেই আতিক হেলাল ভাই এবং সাইমা দাঁড়িয়ে আছে। তাদেরও, এটা হচ্ছে সর্দার আব্বাস উদ্দিনের মেয়ে। ও ছোট বাচ্চা, কিন্তু সুন্দর আবৃত্তি করতে পারে, লাইভও করতে পারে। হ্যাঁ, ও ইদানিং আতিক হেলাল ভাইয়ের পাখি হব ছড়ার বইটা নিয়ে 2টো কবিতা অলরেডি ফেসবুকে ছেড়ে দিয়েছে। তা আতিক হেলাল ভাই যদি কোনো কিছু বলতে চান আপনি বলতে পারেন, বলেন। ঠিক আছে, এটা আসলে আসার সুযোগ হয় না, তো একটা উপলক্ষ হলে আসা হয়। তো সব কিছুই চোখে পড়ে, সব কিছুই দেখি, সব কিছুরই প্রচার আছে। এটা একটা ইতিহাসের অংশ, ইতিহাসের বাঁক বদল হয়, সময় পালা বদল ঘটে, অনেক কিছুই রাষ্ট্রনায়করা আসেন, সরকার বদল হয়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তো এটা একটা চোখে পড়লো, আমার আগেও পড়েছে, আমি জানি এটা, কিন্তু এটা সাধারণত দেখা যায় না। এটা নাম ফলক, ভিত্তি প্রস্তর স্থাপনের নাম ফলক, এটা আর কিছুই না। কিন্তু এটা শুরু এখান থেকে হয়েছিল 79 সালে। এটা একটু দেখলাম এখানে, এই সাইমাকে নিয়ে এসে একটু দাঁড়ালাম, এই আর কি। সর্দার আব্বাস উদ্দিন আসবে কিছুক্ষণের মধ্যেই, আর ও আবৃত্তি করছে, আমার কবিতা পড়ছে, এই জন্য ওকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।